সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আবারও হাজির হয়ে গেলাম খুব ঝটপট ও মজার একটি রেসিপি, কাঁচা কাঁঠাল বা এঁচোড়ের ভুনা নিয়ে। কাঁচা কাঁঠালের তরকারি যে কত মজার, যে কখনো খায়নি বুঝবেন না। শুধু কাঁচা কাঁঠালটাই যদি আমার প্রসেসে রান্না করেন তাহলে তা স্বাদে মাংসের থেকে কোনো অংশে কম হবে না। যেদিন আমি প্রথম এই কাঁঠাল ভুনাটা রান্না করেছি, আমার পরিবার আমাকে বলেছিল যে মাংস রান্না হচ্ছে কি না, ফ্লেভারটা ঠিক মাংসের মতো। তো ঝটপট চলুন চলে যাই এই কাঁচা কাঁঠাল রান্না করতে। আমি একটি কচি কাঁচা কাঁঠাল নিয়েছিলাম, সেটির চোচাটা ছিলে মাঝারি সাইজের করে কেটে নিয়েছি। কাঁচা কাঁঠালটা তো কেটে নেওয়া হয়ে গেছে। এপাশে আমি চুলোটা জ্বালিয়ে দিয়েছি। চুলোর মধ্যে একটি প্যান দিয়ে এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিলাম। আর এই পানিটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ ও 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। দিয়েই এই কাঁচা কাঁঠালটা ঢেলে দিব, দিয়ে গায়ে মাখা মাখা করে এই কাঁঠালটার পানিটা যেন হয়, দিয়ে আমি কিছুটা সেদ্ধ করে নেব। ইতিমধ্যেই আমি আমার চ্যানেলে কাঁচা কাঁঠালের বার্গার ও কাঁচা কাঁঠালের কাবাব রেসিপিটি ছেড়েছি। তো সেখানেই আমি দেখিয়েছি যে খুব সহজ পদ্ধতিতে কিভাবে কাঁচা কাঁঠালটা কাটা যায় এবং হাতে কোনো প্রকারের আঠা ভরবে না, এবং বছর জুড়ে কিভাবে সংরক্ষণ করে খাবেন সেটাও সেখানে দেখিয়ে দিয়েছি। তো এই কাঁঠালটা আমি ঢেকে দিলাম 6 থেকে 7 মিনিটের জন্য। আমি 40% সেদ্ধ করে নেব। তো হয়ে গেছে 6-7 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম, চুলাটা বন্ধ করেছি এবং এই কাঁঠালের যে পানিটা আছে এই পানিটা আমি ঝরিয়ে নিচ্ছি। সামনে আসছে কোরবানি ঈদ। এই কোরবানি ঈদের বিভিন্ন মজার মজার রেসিপি রয়েছে আমার চ্যানেলে। মাংসের কালা ভুনা এবং এই কোরবানি ঈদে বিভিন্ন ডেজার্ট ও চালের আটা সাদা রুটি তৈরি করা হয়, সেগুলো আমার চ্যানেলে রয়েছে। তো আপনারা দেখে নিতে পারেন। এমনি করে আমি কাঁঠালগুলো এই ঝাঁঝরিটাতে তুলে নিলাম এবং পানিটা ঝরিয়ে বাটিতে নিয়ে নিয়েছি। তো এইদিকে চুলো জ্বালিয়ে দিয়েছি। চুলোটা জ্বালিয়ে দেওয়ার পরে এখানে একটি প্যান দিয়ে আমি এখানে 1/2 কাপ পরিমাণে রান্নার তেল দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা আমি হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, একটি বড় এলাচ আগাটা ফাটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 5টি সাদা এলাচ, 5টি লং, একটি দারচিনি, 1/2 চা চামচ পরিমাণে গোলমরিচ দিয়েই আমি পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিচ্ছি। আমি এই গোটা মশলাটা শুরুতে দেইনি, কারণ আগে দিলেই মশলাটা একটু কড়া ভাজা হয়ে যায়। তো পেঁয়াজটা ভাজার পরে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে আদা ও রসুন বাটা, দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আদা ও রসুন বাটাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পানি। পানিটা দিয়ে আমি শুকনো মশলাগুলো অ্যাড করব। 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে শুকনো লঙ্কা গুঁড়ো আর 1/2 টেবিল চামচ পরিমাণে টালা জিরে ও ধনে গুঁড়ো দিয়েই আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে ভেসে আসছে। তো মোটামুটি সময় ধরে আমি মশলাটা কষিয়েছি এবং দেখুন তেলটা উপরে ভেসে এসেছে। এই পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা কাঁঠালটা দিয়ে দিলাম। কাঁঠালটা দেওয়ার পর আমি আলতো হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। এই কাঁঠালটা কিন্তু খুব সহজে সেদ্ধ হয়ে যায়। এক একটা কাঁঠাল এক এক রকম, যেহেতু কাঁঠালটা একদম কচি ছিল তো এছাড়া আমি 40% সেদ্ধ করে নিয়েছি। একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পরে এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই 5-6টি ছোটো ছোটো কাঁচামরিচ দিয়েছি, এটা শুধু ফ্লেভারের জন্য। 2টি শুকনো লঙ্কা কেটে দিলাম। যারা ঝালটা একটু কম পছন্দ করেন তারা আরও কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আসলে আগেই দেওয়া উচিত ছিল, তো আমার মনে ছিল না। এইবারে যে লবণটা দিবেন চিন্তা ভাবনা করে দিতে হবে, যেহেতু আমরা সিদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছি। খুব কম হলেও ভালো লাগবে না, আবার লবণটা করা হয়ে গেলে এই তরকারিটা খাওয়াই যাবে না। তো একটু নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিলাম এবং অফ ক্যামেরায় মাঝখানে আমি আরও একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। দিয়ে এই যে কাঁঠালটা কিন্তু পুরোপুরিভাবে মশলা ভিতরে ঢুকে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে। আমি কাঁঠালটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। একটি স্প্যাচুলা দিয়ে ধীরে ধীরে আমি কাঁঠালটা ভুনা করছি। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পানি, দিয়ে আলতো হাতে আমি কষিয়ে নিচ্ছি ঠিক মাংসের মতো। তবে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, যেহেতু কাঁঠালটা কচি ছিল এবং সেদ্ধ হয়ে গেছে।
এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো। আমি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না পর্যন্ত এই গরম মশলাটা সুন্দরভাবে এই কাঁঠাল ভুনার সঙ্গে মিশে গেছে। আমি এখন 20 মিনিট ধরে এই কাঁঠালটাকে ভুনা করব। এবং দেখুন এই কাঁঠাল ভুনাটা কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। অনেকে আবার ঝোল ঝোল করে, তো আমি একদম ভুনা বানাচ্ছি। কষাতে কষাতে এই কাঁঠাল ভুনাটা একদম খুব সুন্দর আর কি মাংসর ভুনার মতো হয়ে যায় এবং ফ্লেভারটা খুবই সুন্দর আসে। তো গোটা মশলা যেগুলো ছিল সেগুলো আমি এই পর্যায়ে বেছে ফেলে দিচ্ছি। গোটা মশলার ঘ্রাণটা কিন্তু খুব ভালো লাগে, তবে দাঁতে পড়লে খাওয়ার সময় সেটা ভালো লাগে না। তো আমি গোটা মশলাগুলো বেছে ফেলে দিলাম এবং অনেকটা সময় ধরে এই কাঁঠালটাকে ভুনা করে নিচ্ছি। এই তো আমার কাঁঠাল ভুনাটা রেডি এবং আমি পরিবেশন করে নিলাম। রেসিপি ভালো লাগলে ও আমার নতুন নতুন রেসিপি সবার আগে পেতে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আপনার সুন্দর মতামত জানিয়ে কমেন্ট করুন আর আপনজনদের মাঝে শেয়ার করুন। দুর্দান্ত এই রেসিপিটি সাদা ভাত, সাদা রুটি কিংবা পরোটার সঙ্গে দারুণ। তো দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আমি এটি সাদা রুটি ও পরোটার সঙ্গে উপভোগ করছি। তো যারা এখনও খাননি তারা আর দেরি না করে এই সহজ রেসিপিতে উপভোগ করুন মজার এই এঁচোড় বা কাঁচা কাঁঠালের ভুনা। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।